এই কথা বলে মারছে থাবা, ওই থাবা মারে দেখে সে চিড়ে খেতে হয়। কথা কয় না কেন? যুবকেরা স্বপ্ন দেখে, বাপরে বাপ। কিছু কিছু যুবক দেখবেন নায়ক নায়িকার ছবি টবি নিয়ে এসে ঘর, পুরো ঘর ঘুমানোর আগে নায়িকার দিকে তাকায় থাকার বলে, আরে এরকম একটা বউ যদি ভাইতাম। স্বপ্নে দেখুন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে পাশে বসে আপনাদের প্রিয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ নূরে আলম তালুকদার ভুট্টো সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিটি কুলিয়ে দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামে আলোচনা রেখে ধন্য করেছেন মুফতি শামসুল হুদা জিহাদি। কথা বলেছেন আমার প্রিয় ভাই, অত্যন্ত মহব্বতের মানুষ, হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ পাহাড় দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। এলাকার মানুষ তো ভালোই চালাক, হাত নামান। আমার ভাইয়েরা, আমরা কথা বলবো কোন সূরা থেকে? সূরা মুলুক। এমন একটি দামি সূরা, এই সূরাতে যদি কেউ নিয়মিত তিলাওয়াত করে, কোন ব্যক্তি যদি নিয়মিত সূরা মুলুক আমল করতে পারে, এই সূরার এত ফজিলত জানেন? যে ব্যক্তি তিলাওয়াত করবে তার জন্য আল্লাহ পাক কবরের সলজককে সহজ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের এই সূরা মুলুক এমন একটি সূরা, কঠিন কিয়ামতের ময়দানে যে ব্যক্তি তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই সূরাটি ঝগড়া করে ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলুক আমাদের আমল করা দরকার আছে না নাই? মাত্র 30টা আয়াতের একটি সূরা, যদি পারেন আপনারা আমল করবেন। আল্লাহ আমল করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, যারা পারেন আমার সাথে জবান খুলে একটু তেলাওয়াত করুন। আমার আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন তো কে? আসমান জমিনে যা কিছু দেখি সবকিছুর একমাত্র মালিক কে? আরো জোরে বলেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনে যা কিছু দেখি সবকিছুর একমাত্র মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো সকল ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর তিনি হলেন সর্বশক্তিমান। ভালো করে কথাগুলো বুঝবেন বাজান।
এই আসমান জমিনে যা কিছু দেখি সব কিছুর একমাত্র মালিক কে? সকল ক্ষমতা কার হাতে? সবচাইতে বড় কে? কথা বোঝেন না, একটু মনোযোগ দেন। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। রাজত্ব পাওয়ার একমাত্র কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? আকাশ আর জমিনে যা কিছু দেখি আল্লাহর চাইতে বড় কেউ আছে নাকি? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ নেই। বলেন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক, বলেন এদিক এদিক, সকল ক্ষমতার একমাত্র মালিক। ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। রাজত্ব দেওয়ার মালিক কে? এদিক এদিক, রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক, সম্মানিত করার মালিক, লাঞ্ছিত করার মালিক। আরো আসতে কোন, এই দুইজন মনে হয় ছেলে মানুষ। এতগুলো মানুষ একটু কথা বলা লাগবে ভাই, একটা ওয়াজ জমাইতে গেলে একটু কথা বলা লাগবে। আমি কোরআন টু কোরআন কথা বলি, একটু মেহরবানি করে সহযোগিতা করে আস্তে আস্তে জায়গা মতো নিয়ে গেলে বুঝবেন। বলেন রাজত্ব দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? ক্ষমতায় যে আল্লাহ বসাইতে পারে সে আল্লাহ কেড়েও নিতে পারে। আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করে, আবার কাউকে ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করলে জুতার বাড়ি খেলে ক্ষমতার চেয়ার থেকে নামায়। নমরুদ জুতের বাড়ি খায় নাই? জোরে বলেন, খায় নাই? তো সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণ কার হাতে? আর তিনি হলেন সর্বশক্তিমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীতে এদিকে খেয়াল করেন, রাজত্ব দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। আমরা অনেকে মনে করি হুজুর এটার কথা হলো, অনেকে ভাবতেছেন। একটু মনোযোগ দেন, কথাগুলো শুনুন, খুব মনোযোগ দিলেন। পুরো পৃথিবীতে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতা দেয়, পাওয়ার দেয়, রাজত্ব দেয়। এরা হলো সবাই হলো ভাড়াটিয়া। কি আপনাদের এই জেলার নাম কি? শেরপুর থেকে কিছু মানুষ মনে করেন একটা ছেলে চাকরি করে ঢাকা, একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। ও 5 বছর 10 বছর থাকুক, ওর পরিচয় একটাই, ও কি? ভাড়াটিয়া। 20 বছর যদি থাকে বিল্ডিং এর মালিক হতে পারবে? এইরকম দুনিয়াতে আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 50 বছর, কাউকে 100 বছর, এইভাবে আল্লাহ ক্ষমতা, রাজত্ব, পাওয়ার এটা কিছুদিনের জন্য আল্লাহ ভাড়া দেয়। কথা কয় না? এরা সবাই ভাড়াটিয়া, দুনিয়াতে কেউ থাকবে না। হিসাব নিকাশ করে দেখলে আপনি আমি ভাড়াটিয়া। আজ আছি কাল নাই, দাদা ছিল নাই, বাবা ছিল নাই, আপনি আমি থাকবো না। কথা বলে না কেন? তাহলে এদিক খেয়াল করেন, ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। এই ক্ষমতা থেকে কেউ, কিছু মানুষ আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে কাজ করে, আবার কেউ ক্ষমতাকে পুঁজি হিসাবে ব্যবহার করে জুলুম করে, অত্যাচার করে। কথা বলে ঠিক না? কথা কি বুঝতে পেরেছেন? যারা অত্যাচারী তাদেরকে বলা হয় জালেম। কথা কয় না? রাগ করতেছেন? আমার কথা খারাপ লাগতেছে নাকি? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর আর কেউ আছে? আর দুনিয়াতে যারা ক্ষমতার চেয়ারে বসে রাখি ভাড়াটিয়া। কথা কয় না? একটু মনোযোগ দিয়ে শোনেন। একটু পাওয়ার, রাজত্ব পালি এক একজনের গরমই আলাদা, এলাকায় থাকা পর্যন্ত যায় না। সমস্যা আছে না? একটু মনোযোগ দেন। মক্কার একজন মুহাবির ছিল, নাম হলো আমর। এ ছিল একটা গোত্রীয় লিডার। আমাদের সমাজে বাংলা কথায় যাদেরকে আমরা বলি পাতি নেতা। কথা কয় না কেন? আপনারা বোঝেন আমার ভাষা কি? বোঝেন নাকি? আমার কথা কি বুঝতে পারতেছেন না? কারণ এক দেশের গালি আর এক দেশের বুলি ভাষায় বেশ কম হতেও পারে, কম বেশি হতেও পারে, তাই না ভাই? একটু বোঝার কম বেশি হতে পারে। তাই বলে গাইবান্ধা আর জামালপুর, শেরপুর খুব বেশি দূরে না। আমার ভাষা মনে আপনারা বুঝতেছেন। কারণ আমার এলাকায় জয়পুরহাট নওগাঁয় দেখবেন কিছু কিছু মানুষ আছে, বাবারে দেখা হলে তুই কেন কাজ, তুই কোটি যাস, তুই কি করিস, তার মানে বললেন
বলতেছে তুমি কেমন আছো বাবা, তুমি কোথায় যাচ্ছ বাবা, তুমি কি করতেছ। এই সুন্দর ভাষা না বলে কি কয়, তুই ক্যাঙ্কা আছিস, তুই কুটি যাচ্ছ, তুই কি করছ, কথা বলছেন না। আর গরুকে যখন খাবার দেয়, গরুকে খাবার দেয় বলে আপনি খাইলে খান, না খাইলে গুদগুদাই না। গরুর ডাকে আপনি করে, বাপক ডাকে তুই করে। কথা কি বুঝছেন? রাগ করতেছেন মনে হয়। এরকম ভাষায় বেশ কম আছে। নোয়াখালী বরিশাল যাবেন, ওদিকের মানুষ আছে না নাই, পানিরে কি কয়, হানি হানি। এক লোক মনে করেন শেরপুরের সালা নোয়াখালীতে এক দোকানদারকে বলতেছে ভাই 2 কেজি হে হে দিন। লোকটা কয় বাপ দাদা 14 গোষ্ঠী কাঁচামালের দোকানদার, আমার দোকানে কোনো হে হে বিক্রি হয় না। 2 কেজি হে দেন, নাই হে। আপনারা পানিরে কি কন, হে হে। পানিরে কই হানি। আমি মনে করছি পেঁপেরে আপনারা বলেন হে হে। বলছে না, আমরা পেঁপেরে বলি পাপিয়া। যাতে মাতাল তালে ঠিক। কথা বলেন ঠিক কি? সমাজে আছে না না এগুলো? একবার সিলেটে ওয়াজ করতে গেলাম, আমারে বলতেছে হুজুর পক খাবেন পক। আমি চিন্তা করলাম আল্লাহ, লন্ডন আমেরিকার এলাকার মানুষ বসবাস করে, কুচা ব্যাং রান্না করে যদি খাইতে দেয় আমার তো 12টা বাজবে। তো বললাম আমি খাবো না। অন্য অন্য মেহমান যারা আছে ওরা বলতেছে যা রান্না করছে নিয়ে আসেন। দেখলাম পাখিতে করে কি সুন্দর সুগন্ধি ছড়াচ্ছে পায়েস, চেনেন না? পায়েস নিয়ে এসে ওদেরকে দেয়। আমি তো এতিমের মতো তাকায় থাকলাম, আমারে হাত দিলাম। আগেই যে বলেছি খাবো না, তো ওরা খাওয়া দাওয়া শেষে চলে গেল, একটু নিচে পড়ে গেছে, ওখান থেকে আঙ্গুল দিয়ে টেস্ট করে দেখলাম কি যে মজা হয়েছে। এরপরে চিন্তা করলাম এলাকায় যদি ওয়াজে আসি আর আমারে যদি বলে হুজুর বিষ খাবে না, বলে তাই আইনে দে, না জানে বিষ কয়ে কোন মজার জিনিস খাওয়ায় দেয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য এক দেশের গালি আর এক দেশের বুলি ভাষার মধ্যে বেশ কম থাকতে পারে। একটু মনোযোগ দিয়ে শোনেন।